অন্ধকার কারাগারের ভেতর শুরু হয় এক আলোর ইতিহাস। লোহার শিকের আড়ালেও জন্ম নিতে পারে সত্যের গল্প। দরজা বন্ধ হল ভারী শব্দে, কিন্তু তার চিন্তা রইল আকাশের মতো মুক্ত। নিঃশব্দ কুঠুরিতে তিনি লিখে চলেছেন আয়াত। প্রদীপের ক্ষীণ আলোয় জ্বলছে এক অদম্য বিশ্বাস। শৈশব থেকেই তিনি ছিলেন অসাধারণ প্রতিভাবান। জ্ঞান ছিল তার শ্বাসের মতো স্বাভাবিক। কুরআনের আয়াত তিনি মুখস্থ করতেন গভীর ভালোবাসায়। তার হৃদয় স্পন্দিত হতো আল্লাহর কালামে। দামেস্ক শহর তাকে চিনত আলোর মানুষ হিসেবে। মসজিদ আর মাদ্রাসায় ছড়িয়ে পড়েছিল তার খ্যাতি। তার ইলম ছড়িয়ে পড়েছিল প্রতিটি গলি আর বাজারে। মানুষ তার কথা শুনে খুঁজে পেত দিক নির্দেশনা। শত ছাত্র বসত তার চারপাশে শ্রদ্ধা ভরে। তার প্রতিটি বাক্য ছিল অমূল্য সম্পদ। তার কলম থেকে জন্ম নিত সত্যের শক্তি। অন্যায়ের সামনে তিনি কখনো নীরব থাকেননি। তিনি সত্য বলতেন নির্ভয়ে, যদিও জানতেন এর মূল্য দিতে হবে। সত্যের কণ্ঠস্বর অনেকের মনে অস্বস্তি জাগাল। শুরু হল গোপন বিরোধ। শহরের বাতাস ভারী হয়ে উঠল সন্দেহে। বন্ধ দরজার আড়ালে শুরু হল আলোচনা। অন্ধকার কক্ষে বসল ষড়যন্ত্রকারীরা। একটি সিদ্ধান্ত বদলে দিল ইতিহাস। গ্রেফতারের আদেশে পড়ল শিলমোহর। তার ভাগ্য নির্ধারিত হল কালি আর কাগজে। রাতের আধারে এগিয়ে এলো সৈনিকরা। মশালের আলোয় কাঁপল পাথরের দেয়াল। তিনি রইলেন শান্ত অবিচল। মুখে ছিল আল্লাহর উপর ভরসা। শিকলের পথে হাঁটলেন মাথা উঁচু করে। কারাগারও তাকে ভাঙতে পারল না। কারাগারের দরজা আবার তাকে গ্রাস করল। নিঃসঙ্গতা হল তার নতুন পরীক্ষা। ঠান্ডা পাথরের কুঠুরি তাকে ঘিরে ধরল, তবুও তার অন্তর রইল আলোকিত। নীরবতা ছিল গভীর ও ভারী, কিন্তু তার হৃদয় ছিল স্থির। রাত তাকে ডুবিয়ে দিল চিন্তায়। নিঃসঙ্গতাই হল তার সঙ্গী। তিনি আবার হাতে তুলে নিলেন কলম। কারাগারও থামাতে পারল না তার ইলম। অক্ষরে অক্ষরে ফুটে উঠল কুরআনের আলো। পাথরের দেয়াল যেন শুনছিল সেই শব্দ। ছাত্রদের জন্য লিখলেন উপদেশ ভালোবাসা। ভরা শব্দ পৌঁছে গেল দেয়ালের বাইরে। চিঠি পড়ে ছাত্রের চোখ ভিজে উঠল। শিক্ষকের কণ্ঠ যেন আবার শোনা গেল। জ্ঞান ছড়িয়ে পড়ল শহরের কোণে কোণে। শিকল তার চিন্তাকে আটকাতে পারল না। কারাগার হয়ে উঠল ইবাদতের স্থান। রাতভর ভেসে এলো তিলাওয়াতের সুর। তিনি বলতেন, আমার জান্নাত আমার অন্তরে। বিশ্বাসী ছিল তার প্রকৃত স্বাধীনতা। প্রহরীর মনেও জন্ম নিল শ্রদ্ধা। সত্যিকারের শক্তি সে প্রথমবার দেখল। তার চোখে ছিল অটল ঈমানের দীপ্তি। দুর্বল শরীরেও ছিল পাহাড়সম সাহস। হঠাৎ কেড়ে নেওয়া হলো তার কাগজ কলম। নির্মমভাবে সরিয়ে নেওয়া হলো সব লেখা। কালির পাত্রটিও আর রইল না পাশে। খালি টেবিল তাকিয়ে রইল তার দিকে। নিঃশব্দে বসে রইলেন তিনি। মুখে ছিল গভীর ধৈর্য। তিনি ঝুঁকলেন সিজদায়। সেই সিজদাতেই খুঁজে পেলেন শান্তি। মুখে ভেসে উঠল কুরআনের তিলাওয়াত। হৃদয় থেকে ঝরতে লাগল আয়াত। রাতভর প্রতিধ্বনিত হল পবিত্র শব্দ। কারাগার হয়ে উঠল নূরের ঘর। শরীর দুর্বল হয়ে এলো ধীরে ধীরে, তবুও ঈমান রইল অটুট। প্রহরী থেমে শুনত সেই তিলাওয়াত। তার চোখেও ফুটে উঠত বিস্ময়। শেষ রাতটি ছিল অদ্ভুত শান্ত। সময় যেন ধীরে বয়ে যাচ্ছিল। তার মুখে ফুটে উঠেছিল প্রশান্তি। মৃত্যুও যেন ছিল শান্তির মতো। কারাগারের ভেতরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। নিঃশব্দে বিদায় নিল এক আলোর মানুষ। ছোট্ট প্রদীপের শিখা নিভে গেল, কিন্তু তার আলো রয়ে গেল ইতিহাসে। সকালের আলো ঢুকে পড়ল কুঠুরিতে। নতুন সূর্য জানালো এক বেদনাদায়ক খবর। সাদা কাপড়ে ঢেকে দেওয়া হলো তার দেহ। শ্রদ্ধায় নত হল প্রহরীর মাথা। দষ্ট খবর ছড়িয়ে পড়ল পুরো দামেস্কে। মানুষ স্তব্ধ হয়ে গেল। বাজার থেমে গেল। কথাবার্তা থেমে গেল। শহর ডুবে গেল। শোকে জানাজা ভরে গেল জনসমুদ্রে। এমন দৃশ্য খুব কমই দেখা যায়। চোখে অশ্রু, হৃদয়ে গভীর ভালোবাসা। মানুষ বুঝল তারা কাকে হারিয়েছে। তার লেখা খুলে পড়ছে নতুন প্রজন্ম। ইলম বেঁচে রইল সময়ের ওপারে। মানুষকে বন্দী করা যায়, কিন্তু তার আদর্শ আর জ্ঞানকে নয়।